أشهد أن لا إله إلا الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করি পরম করুণাময় আল্লাহর দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার পূর্বে আমি আপনাদের একটি কবিতা আবৃত্তি করে শোনাতে চাই। যদিও পূর্বে আমি বলেছি আমি আবৃত্তিকারক নই, তবুও বিষয়বস্তুকে বোঝার জন্য এই টপিকসটা পুরোপুরি বুঝে আসার জন্য কবিতাটি প্রয়োজন। তো আমি চেষ্টা করছি কবিতাটি আবৃত্তি করার। আবার আসিব ফিরে ধানসিঁড়ি চিরি তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসবো কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেতে ভালোবেসে, জলাঙ্গির ঝোঁ ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছাড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে, ডিঙাবায় রাঙা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নিড়ে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। কবিতাটি কবি জীবনানন্দ দাশের একটি কবিতা, রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে। এই কবিতা নিয়ে সম্প্রতি আমাদের দেশের একজন পরিচিত নাস্তিক মুখ, সে আবার নিজেকে মুফতি দাবি করে। যদিও আমি তাকে মুফতি বলতে প্রস্তুত না। কেন? মুফতি তো দূরে থাক, মুসলমান হওয়ার জন্য তো ঈমান শর্ত, মুসলমান হওয়ার জন্য ঈমান শর্ত একজন সাধারণ মুসলমান হওয়ার জন্য। আর মুফতি হলো মুসলমানদের মধ্যে যিনি আলেম তার একটি লকব। অতএব যিনি মুসলিমই নয় তিনি নিজের নামে প্রথমে কিভাবে মুফতি লাগান সেটি আমার বোধগম্য নয়। এটি একেবারেই তার অনুচিত একটি কাজ। আশা করি তিনি এই কাজ থেকে বিরত থাকবেন। দ্বিতীয় বিষয় হলো যে তিনি নিজের নাম রেখেছেন বিশ্বাস মণ্ডল, অথচ তিনি নাস্তিক, তিনি অবিশ্বাসী। তো আমি বলতে চাই যে কোরআনের ভাষ্য অনুযায়ী তার নাম তার রাখা উচিত ছিল কাফির মণ্ডল, অর্থাৎ অবিশ্বাসী মণ্ডল। যাই হোক, আমরা তার আলোচনায় ফিরে আসি। আসলে আল্লাহ তাআলা যার থেকে হেদায়েত ছিনিয়ে নেন তার কর্মকাণ্ডের কারণে, তার মনের মধ্যে যে কুবাসনা আছে, কুবাসনার কারণে আল্লাহ তাআলা যার থেকে হেদায়েত ছিনিয়ে নেন, সে যে প্রকৃতপক্ষে কতটা মস্তিষ্কহীন হতে পারে সেটি আমরা তার বিভিন্ন ভিডিও ফুটেজের মধ্যে দেখেছি। যাই হোক, কিছুদিন আগে আমার আসলে রুচি হয় না কারো নাম ধরে কথা বলতে, তবুও যেহেতু তিনি ক্রমান্বয়ে উস্কানিমূলক ভিডিও বার্তা দিচ্ছেন, এই ভিডিও ছাড়ছেন, সে কারণে কিছু কথা না বললেই নয় মনে করে কথাগুলো বলছি। তিনি এই কবিতাটি তাফসির করেছেন, হাস্যকর একটি বিষয়, কবিতাটি তাফসির করেছেন। যাই হোক, তাফসির মানে ব্যাখ্যা, ওকে ঠিক আছে, তাফসির করেছেন। তো তিনি কবিতাটি তাফসির করেছেন এই কারণে তিনি বোঝাতে চেয়েছেন যে কোরআন যে চ্যালেঞ্জ দিয়েছে, তো ওই ভিডিওর মধ্যেই তিনি বলেছেন যে কোরআন যে চ্যালেঞ্জ দিয়েছে যে কোরআনের সমতুল্য কোনো সূরা নাজিল করা, সূরা তৈরি করা কোনো মানুষের পক্ষে, জিন ইনসান সবাই মিলে যদি চেষ্টা করে কখনোই সম্ভব হবে না। তো এটা চ্যালেঞ্জে এই হাস্যকর কাজটি উনি করেছেন। তো কেন হাস্যকর বলছি একটু পড়লে আপনারা বুঝতে পারবেন। প্রথম কথা, উনি একজন অবিশ্বাসী মানুষ, আর এই কবিতার কবি একজন বিশ্বাসী মানুষ। তিনি পুনর্জন্মে বিশ্বাসী। এই কবিতার কবি জীবনানন্দ দাশ, তিনি পুনর্জন্মে বিশ্বাসী একজন কবি। তিনি কবিতাটি শুরু করেছেন, দেখুন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। অর্থাৎ তিনি কনফিউজড, তিনি নিজেই শিওর না যে তিনি কিভাবে আসবেন। তিনি হয়তো বলেই সমস্ত কথাগুলো বলছেন, তিনি জানেন না। তো এর পাশাপাশি যে সূরাটি এই নাস্তিক তেলাওয়াত করেছে সেটি হলো সূরা আসর। সূরা আসরে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর।
আল্লাহ তাআলা বলছেন সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে। আচ্ছা যাই হোক, আমি এই দুটি, এই কবিতাটি এবং এই সূরাটির একটি পর্যালোচনা করতে গিয়ে দেখলাম যে কেন কোনো কবিতা, যেটি আল্লাহ তাআলা বলেছেন যে আসলেই কোনো মানুষ, জিন ইনসান সমস্ত সৃষ্টি যদি মিলে চেষ্টাও করে এই সূরার কোনো সূরার সমান। এই সূরা মাত্র 3 আয়াতের একটি সূরা, আর কবিতাটি বুঝতে পারছেন বেশ লম্বা একটি কবিতা সূরাটির তুলনায়। তো আসুন আমরা এই কবিতা এবং এই সূরাকে পাশাপাশি রেখে চিন্তা করি। প্রথম কথা, যে সূরা আসর এটি শুরু হয়েছে ওয়াও শব্দ দিয়ে, অর্থাৎ প্রথমেই শুরু হয়েছে যে আবশ্যিক সত্য একটি বিষয় দিয়ে। আবশ্যিক সত্য, প্রথমেই এই সূরা আমাদের নিশ্চয়তা দিচ্ছে যেটা অবশ্যই অবশ্যই সত্য। আর কবির কবিতা আমাদের বারবার বলছে হয়তো 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 হয়তো, মানে তিনি কনফিউজড। তো একটি কনফিউজড বিষয়, একটি দোদুল্যমান বিষয়, যে বিষয় তিনি নিজেই নিশ্চিত না, অনিশ্চিত একটি বিষয়, আর একটি নিশ্চিত সূচক একটি বিষয়, নিশ্চয়তা সম্পন্ন একটি বিষয়। দুটোকে যদি আপনি সামনাসামনি রাখেন তো খুব স্বাভাবিকভাবেই নিশ্চয়তা সম্পন্ন বিষয়টি জিতে যায়, আর যেটা অনিশ্চিত বিষয় সেটি হেরে যায়। যেমন ধরুন, আমি আপনাকে বললাম যে আপনি এই পথে যদি যান আপনি নিশ্চয়ই ঢাকায় পৌঁছবেন, আর বললাম যে এই পথে যদি যান হতে পারে আপনি ঢাকায় পৌঁছবেন। তো আপনি কোন পথে যাবেন? যে পথে নিশ্চয়তা দেওয়া হয়েছে সে পথে অবশ্যই যাবেন। এরপরে দ্বিতীয় বিষয় এখন যে সূরাটি শুরু হয়েছে ওয়াও যে এই শব্দ দিয়ে, সেই শব্দটি কতটা শক্তিশালী। আর বিপরীত দিকে কবিতাটি শুরু হয়েছে আবার আসিব ফিরে বলে যেই কথাটি বলেছেন, এই কথাটি শক্তিশালী না। দ্বিতীয় লাইনে আমরা দেখতে পাচ্ছি সূরা আসরে বলছে ইন্নাল ইনসানা, ইন্না নিশ্চয়। আল্লাহ তাআলা প্রথমে কসম করেছেন, এরপরে নিশ্চয়তা সূচক বাক্য বলেছেন, নিশ্চয়তা সূচক শব্দ বলেছেন, ইন্না নিশ্চয়। আর অপরদিকে কবি কি বলছেন? বারবার বলছেন হয়তো হয়তো হয়তো। মুফতি, তথাকথিত নামধারী মুফতি অর্থাৎ নাস্তিক মাসুদের কাজ দেখে উনি নিজেই লজ্জা পেয়ে যেতেন যে কোথায় কোরআন আর কোথায় আমার এই কবিতা, এটাকে সমতুল্য, ওটার সামনে এটাকে নিয়ে আসা হয়েছে, যে এনেছে সে কবিতাটির 12টা বাজিয়ে দিয়েছে। আচ্ছা, তৃতীয়ত সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা কি আলোচনা করেছেন? আল্লাহ তাআলা আলোচনা করেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, যারা সৎকর্ম করেছে, যারা একে অপরকে সত্যের তাগিদ দিয়েছে, একে অপরকে সত্য পথে চলার তাগিদ দিয়েছে, একে অপরকে সবরের ধৈর্যের তাগিদ দিয়েছে। তো সে কারণে আপনি দেখুন যে এখানে আল্লাহ তাআলা মানব জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। মানব জীবন কিভাবে সার্থক হতে পারে, কিভাবে মানব জীবন সামনে এগিয়ে যাবে, কিভাবে সফলতা দেখবে, সেই বিষয়গুলো আল্লাহ তাআলা আলোচনা করেছেন। অপরদিকে কবিতাটিতে আমরা এই ধরনের কোনো বিষয়বস্তুই দেখতে পাই না। এটি জাস্ট একটা রেসিজমের কবিতা, যেখানে একটি নির্দিষ্ট একটা ভূখণ্ডকে ভালোবাসা হচ্ছে, যেখানে আল্লাহ তাআলা কোরআনের সমস্ত মানব জীবনের কথা বলছেন, সমস্ত ইনসানের কথা বলছেন, সেখানে এই কবি সামান্য একটি জায়গার কথা বলছেন, সামান্য একটি স্থানের ভালোবাসার কথা বলছেন। তো এমনকি পুরো পৃথিবীর ভালোবাসার কথা বলেননি, বরং তিনি একটি নির্দিষ্ট স্থানের ভালোবাসার কথা বলেছেন। আর আপনারা জানেন যে কোনো একটি নির্দিষ্ট স্থানকে ভালোবাসার তুলনায় যিনি সমস্ত জায়গাকে ভালোবাসতে পারবেন তিনি শ্রেষ্ঠ। কোনো একটি নির্দিষ্ট স্থানের মানুষকে ভালোবাসার তুলনায় যিনি সারা পৃথিবীর মানুষকে ভালোবাসতে পারবেন তিনি শ্রেষ্ঠ। অতএব এই দিক থেকেও দেখতে গেলে এই কবিতাটি এই সূরার কোনোভাবেই সামনে আসতে পারে না। এরপর যে বিষয়টি আসবো, যে কবিতাটি এর মধ্যে একটি রেসিস্ট চিন্তা ভাবনা রয়েছে, যেটি ন্যাশনালিজম বা জাতীয়তাবাদী চিন্তা ভাবনা, এটি একটি রেসিস্ট চিন্তা ভাবনা। তো এটি কবিতার মধ্যে রয়েছে, যা অপরদিকে সূরাটির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সূরাটির মধ্যে সমগ্র মানব জাতির কথা বলা হয়েছে। এখানে কোনো আরব মানুষের কথা বলা হয়নি। যদি আরব মানুষের কথা বলা হতো তাহলে আমরা চিন্তা করতে পারতাম যে এখানেও একটি অঞ্চলের কথা বলা হয়েছে, এখানেও একটি অঞ্চলের কথা বলা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে ভিন্ন একটি চিত্র। এই কবিতার আরও একটু অসঙ্গতি হলো যে কবিতাটি আপনি দেখুন, কবিতার কবি কখনো শালিক হতে চেয়েছেন, পেঁচা হতে চেয়েছেন, হাঁস হতে চেয়েছেন। তো তিনি একটি জায়গার রূপে মুগ্ধ হয়ে
যে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, তিনি ওর রূপে মুগ্ধ হয়ে হাঁস হতে চান, পেঁচা হতে চান, আরও কি যেন হতে চান। তো অনেক প্রাণী হয়তো বলেনও নি শরমে, যাই হোক আমরা বুঝে নিয়েছি উনি যে কোনো কিছু হতে রাজি, যে কোনো প্রাণী হতে রাজি এই বাংলার রূপ দেখে, এই প্রকৃতির রূপ দেখে। তো আপনি চিন্তা করুন যে একজন মানুষ, তার তার মানুষ তো সর্বশ্রেষ্ঠ জীব, সে কি করে তার চেয়ে নিকৃষ্ট হতে চায়? যেখানে আপনি দেখুন কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে আমি অত্যন্ত উত্তম গঠনের সৃষ্টি করেছি, অতঃপর নামিয়ে দিয়েছি নিচুদের থেকে নিচে, অবশ্য তাদের ব্যতীত যারা ঈমান এনেছে তারা মানুষ, তারা চাইবে যে জান্নাতে যেতে। আর যারা ঈমান আনেনি তারা মনে করবে এরকম হাঁস হবে, পেঁচা হবে, কাউয়া হবে, বক হবে, এগুলো হবে। তো এগুলো হতে চাচ্ছেন। তাহলে আপনারা বুঝতে পারছেন যে যেখানে সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা মানব জীবনের উৎকর্ষের জন্য, সফলতার জন্য কথা বলছেন, এখানে অপরদিকে এই কবিতায় কবি হাঁস, পেঁচা, কাউয়া, বক এগুলো হতে চাচ্ছেন। 5 নম্বরে যে কথাটি বলবো যে পুরো কবিতাটিতে আবার আসিব ফিরে, যে পুরো কবিতাটিতে মানব জীবনের কল্যাণের কোনো বার্তা নেই, মানুষ কিভাবে চলবে সেটির কোনো বার্তা নেই। ধরুন একটি গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে, যেখানে আলোচনা করা হচ্ছে যে মানুষ কিভাবে সফলতা লাভ করতে পারে, মানুষের সমস্যা কি, সুবিধা অসুবিধা কি। সেখানে একজন এসে বলল, আহা আজকের রাতের চাঁদ কি সুন্দর, আহা আজকের এই বায়ু হাওয়া যেটা চলছে এটা কি সুন্দর স্মেল আসছে। তখন ওখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাকে কি বলবে? এই পাগল তুই শহর এখান থেকে, তো এখানে থাকার প্রয়োজন নাই, আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি আর তুই সেখানে এরকম পাগলামি ছাগলামি করছস। তো সে কারণে যিনি এটি সামনে নিয়ে এসেছেন অত্যন্ত অবিবেচনা প্রসূত কাজ করেছেন ও অত্যন্ত নির্বুদ্ধিতা সম্পন্ন কাজ করেছেন। এটি যে কোনো মানুষই আশা করি বুঝতে পারবে। এরপরে আমি আরেকটি বিষয় আলোচনা করতে চাই। তিনি সূরা আসরের মধ্যে বৃদ্ধি সাধন করে একটি জায়গায় বৃদ্ধি সাধন করেছেন, ইল্লাল্লাযিনা আমানু বিল ইনসানিয়াতি, এটা বলেছেন যে আমরা কোরআন থেকে উত্তম সূরা তৈরি করতে পারি। হ্যাঁ, তো কোরআন থেকে উত্তম সূরার মানে এই নয় যে কোরআনের কোনো আয়াতের সাথে আপনি আরেকটি শব্দ লাগিয়ে বলবেন যে এটা আমি তৈরি করেছি। যেমন আপনি এই কবিতাটির কোনো একটি জায়গায় একটি শব্দকে বাড়িয়ে, কোনো একটি জায়গায় কোনো একটি শব্দকে কমিয়ে আপনি বলতে পারেন না যে আমরা আরও উত্তম কিছু তৈরি করেছি। হ্যাঁ, এটা তো আপনার কবিতা হবে না, এটা তার কবিতার মধ্যে আপনি হ্রাসবৃদ্ধি করা হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিল ইনসানিয়াতি, এখানে একটি নিষ্প্রয়োজনীয় বিষয়, অপ্রয়োজনীয় একটি বিষয়। কেন? কারণ দেখুন এরপরেই বলা হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ঈমান আনবে এবং উত্তম নেক কাজ করবে। যখন নেক কাজ করবে তখন তো ইনসানিয়ত হবেই। আপনি প্রত্যেকটি কল্যাণমূলক কাজ করলে সেখানে তো ইনসানিয়ত উপস্থিত। আপনি এখানে অযোধ্যা আবার ইনসানিয়তি বলার প্রয়োজন কি? অতএব আপনার এই শব্দটা বাড়ানোটা এটি অত্যন্ত অবিবেচনা প্রসূত হয়েছে। এরপরে উনি কোরআনের আরও কয়েকটি আয়াত তেলাওয়াত করেছেন যেখানে যুদ্ধ সম্পর্কিত বিধান দেওয়া হয়েছে। যুদ্ধ সম্পর্কিত বিধানের মধ্যে উনি ওই বিধানগুলোকে ছেড়ে দিতে চান, উনি জিহাদের আয়াতকে ছেড়ে দিতে চান, উনি বলতে চান যে এটি ইনসানিয়তের খেলাফ। আচ্ছা, আপনারাই বলুন যে যুদ্ধের যে বিষয়টি, মানব জীবনে যুদ্ধের যে প্রয়োজনের বিষয়টি, প্রত্যেকটা সিভিলাইজেশন যুদ্ধ করেছে, আমি পূর্বে বলেছি। তো মানব জীবনে যুদ্ধের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলাম এটিকে একটি পথে পরিচালিত করেছে যে কিভাবে যুদ্ধটি করবে, কিভাবে যুদ্ধ করলে মানুষের কল্যাণ হবে, সেটি ইসলাম শিখিয়েছে। কারণ আপনি যদি বলেন আপনি যুদ্ধ করবেন না, তখন প্রতিপক্ষ যখন আপনাকে মারবে তখন আপনি কি করবেন? তখন তো আপনার জন্য বিধান দরকার হবে, তাই না? অথবা আপনি যদি বলেন যে আপনি সত্যকে প্রতিষ্ঠিত করবেন, তখন আপনার যুদ্ধের প্রয়োজন। মানব জীবনে যুদ্ধের প্রয়োজন আছে। তো কাফের মণ্ডল সাহেব, আপনি যদি মানব জীবনে যুদ্ধের প্রয়োজন না বোঝেন, তো তাহলে আপনি কোনো গুহায় গিয়ে বসে কবিতা লিখুন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি মানব জীবনকে কোনো একটি সঠিক পথে পরিচালিত করতে চান, তো তাহলে এখানে দুষ্কৃতিকারীরা রয়েছে, এখানে হামলাকারীরা রয়েছে, এখানে যুদ্ধের প্রয়োজন আছে। অতএব কোরআন যুদ্ধের বিধান দিয়েছে। যুদ্ধের বিধান বহির্ভূত যে কোরআনের কথা আপনি বলছেন, সেই কোরআন মানব জীবনের কোনো গাইডলাইন হতে পারে না, আর কোরআন হচ্ছে মানব জীবনের গাইডলাইনের জন্য। অতএব আপনার এই ধরনের চিন্তাভাবনা, আবারও বলছি, অত্যন্ত হাস্যকর। আপনার সমস্ত কথাই অত্যন্ত হাস্যকর, যুক্তিহীন। আসুন এবার যে বিষয়ে কথা বলছিলাম যে কোরআনের মানের কোনো সূরা নাজিল করা সম্ভব হয় কিনা। আমার ছোট্ট একটা ঘটনা বলে আজকের ভিডিও শেষ করব। আমাকে কিছুদিন আগে এক ভাই,
তিনি নাস্তিক ভাই, তিনি আমার সাথে তর্ক করছেন যে কোরআনের থেকে উত্তম সূরা রচনা করা সম্ভব, বরং অলরেডি রচনা হয়ে গেছে। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি সেই পুস্তক নিয়ে আসো। তিনি আমাকে 150 পুস্তকের একটা লিস্ট দিয়ে দিলেন, 150 থেকে 200 হবে সম্ভবত। তিনি আমাকে লিস্ট দিয়ে দিলেন, তিনি বললেন যে এগুলো সমস্ত বইগুলো কোরআন থেকে শ্রেষ্ঠ। আমি বললাম ভাই, এভাবে তো আলোচনা হবে না। 150 বইয়ের মধ্যে তুমি শ্রেষ্ঠ বই যেটি, সেটির মধ্যে যেটি শ্রেষ্ঠ লাইন, সেই শ্রেষ্ঠ লাইনটি আমার সামনে নিয়ে আসো। আমি কোরআনের আয়াত দিয়ে বলছি যে না, তোমার পক্ষে কখনো, কোনো মানুষের পক্ষে, সমস্ত জাহানের পক্ষে, সৃষ্টির পক্ষে কখনোই সম্ভব নয় কোরআন থেকে উত্তম কিছু রচনা করা। তো সে কিছুক্ষণ পরে আমাকে একটা রিপ্লাই দিল। সে দেখুন, সে প্রথমে বিজ্ঞানের বই, বিভিন্ন বইয়ের কথা বলছিল, কিন্তু লাস্টে সে নিয়ে আসলো যে জগতের সকল প্রাণী সুখী হোক। বৌদ্ধ ধর্মের একটা বাণী, জগতের সকল প্রাণী সুখী হোক। তো আমিও আল্লাহ করতেছিলাম যে সে কি বলে, আমি না জানি আমার গুনার কারণে উত্তর দিতে পারবো না, হয়তো যদি উত্তর দিতে না পারি সেটা আমার গুনার কারণে, এই বিশ্বাস তো আমার রয়েছে। যাই হোক, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম আল্লাহ তাআলা যেন আমার আকলকে খুলে দেন, আমি যেন সঠিক জবাব দিতে পারি। তো সে যখন বলল জগতের সকল প্রাণী সুখী হোক, আমি বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। তো সে আমাকে বলল যে তার লাইন শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? কারণ সেখানে জগতের সকল প্রাণীর কথা বলা হয়েছে। তো আমি বললাম ভাই, কিতাবটা কে পড়বে? জগতের সকল প্রাণী না আপনি, অর্থাৎ মানুষই তো পড়বে, মানুষের জন্য কিতাব, তাই না? সে বলল হ্যাঁ, মানুষের জন্যই কিতাব। তো মানুষের জন্য যখন কিতাব হয়, দেখুন আমার এখানে বলা হচ্ছে সরল পথ দান করুন। ধরুন আমার হাতে একটা বন্দুক আছে, একটি বাঘ একটি বাচ্চাকে আক্রমণ করেছে। আপনার ওই লাইন দিয়ে আপনি কি করবেন? আপনি বন্দুকটার গুলি উপরের দিকে ছুড়বেন অথবা এমনি রেখে দেবেন, কিন্তু ওই বাঘের দিকে ছুড়বেন না। কেন? আপনার কাছে তো সেম জগতের সকল প্রাণী সুখী হোক, বাচ্চাও সুখী হোক, বাঘও সুখী হোক। আর ডারউইনের তত্ত্ব অনুসারে তো বাঘ বাচ্চাকে খেয়ে ফেলো, কোনো সমস্যা নেই। তো আপনাদের নাস্তিক গুরুর তত্ত্ব, যাই হোক। তো আমি বললাম কিন্তু আমাদের কিতাব অনুসারে আমি ওই গুলি ওই বাঘটার উপর প্রয়োগ করব, বাঘটাকে হত্যা করব এবং বাচ্চাটাকে বাঁচাবো। এটি হলো সরল পথ। অতএব কোরআন যা বলেছে সেটা অবশ্যই শ্রেষ্ঠ। বাস, নাস্তিকটা পালালো। যাই হোক, এটি অবশ্যই সত্য যে কোরআনকে চ্যালেঞ্জ করার মতন কোনো গ্রন্থ আজ পর্যন্ত রচিত হয়নি, আগামীতেও রচিত হবে না। এবং যারা বিজ্ঞানের গ্রন্থ দিয়ে কোরআনের সামনে নিয়ে আসতে চায় তাদের বলবো যে আপনি সূরা ফাতিহা দেখুন, কোরআন শরীফের প্রথম আয়াত দেখুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সমস্ত জাহানের প্রতিপালকের জন্য। সমস্ত জাহান, বিজ্ঞান আজকে এসে মাল্টিভার্সের কথা বলছে। কোরআন ১৫০০ বছর পূর্বে একদম প্রথম আয়াতে বিজ্ঞানময় কোরআন বলছে সমস্ত জাহান, মাল্টিভার্সের কথা বলছে। তো আপনি চিন্তা করে দেখুন যে কোরআন কত বিজ্ঞানময়। আশা করি আমার সম্মানিত দর্শক শ্রোতারা বিষয়টি বুঝতে পেরেছেন। অন্য একটি বিষয় নিয়ে ইনশাল্লাহ আরও কোনো দিন আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن محمد رسول الله